নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে চিকেন ফ্রাইড রাইস করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক চিকেন ফ্রাইড রাইস করতে কি লাগছে। এই চিকেন ফ্রাইড রাইস করার জন্য আমি 500 গ্রাম দেরাদুন রাইস চাল নিয়েছি। জল দিয়ে ভালো করে এটা প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে একটু হালকা হাতে একটুখানি ঘষে এটা নোংরাটা একটু তুলে দিচ্ছি। 3-4 বার জল পাল্টে তারপরে জল দিয়ে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে। একটা ডেকচিতে জল নিয়েছি, জলটা একটু গরম হতে দেব। জলটা খুব ভালো করে ফুটে গেছে। ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি ধুয়ে যেটা রেস্টে রাখা যে চালটা সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এটা ঢাকা দিয়ে আমি ফুটতে দিলাম। ভাতটা ফুটে গেছে। আমি এটা পুরোপুরি ভাত 70% রান্না করব না, এখানে আমি 80% ভাতটা করে নেব। দেখছি ভাতটা হয়েছে কি না। হ্যাঁ, এখানে এখনও একটু শক্ত আছে, কিন্তু ভাতটা তবু হয়ে গেছে, খুব একটা গলে যায়নি। একটা বাটি নিলাম, তার মধ্যে 2টো ডিম ভেঙে নিলাম। এর মধ্যে সামান্য একটু নুন দিলাম আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে এটা ঘেঁটে নিয়ে নিলাম। এটা হয়ে গেছে। একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে অল্প করে তেল দিলাম। এবারে ডিমটা আমি ভেজে নিয়ে নিচ্ছি। চারিদিকটা এ করে ডিমটা খুব ভালো করে ভেজে ঝুরি করে নেব। হয়ে গেছে। এবারে এটা উল্টে দিয়ে স্প্যাচুলা দিয়ে এটা ঝুরি ঝুরি করে নিয়ে নিচ্ছি। এর আগে আমি ভেজ ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আমার করা আছে। অল্প কিছু চিকেনের পিস আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম। 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিয়ে নিচ্ছি। আমার এখানে 150 গ্রাম বোনলেস চিকেন আছে। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের কোটিংটা যাতে খুব ভালো করে চিকেনের গায়ে লাগে সেইভাবে এটা মিক্সড করে নিয়ে নিতে হবে। এইভাবে মশলা দিয়ে যদি এটা ভেজে নেওয়া যায়, এটা অনেক বেশি টেস্টি হয়। খুব ভালো করে এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। ফ্রাইং প্যানে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। এবারে চিকেনগুলো সমস্ত এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চিকেনের এক দিকটা হয়ে গেছে, আমি আরেক দিকগুলো পাল্টে পাল্টে দিচ্ছি। একটু লালচে লালচে ক্রিস্পি করে এটা আমি ভেজে নেব। সমস্তগুলো এইভাবে উল্টে দিতে হবে। সমস্ত পিসগুলো এখানে আমার উল্টে দেওয়া হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ এটা আমি ভেজে নিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়ে নিচ্ছি। চিকেন কষা, মটন কষা, আলুর দম সব কিছুর সঙ্গে চিলি চিকেন, এই রকম ফ্রাইড রাইস অপূর্ব খেতে লাগে। আমি বেশ কিছুটা তেল দিয়েছি, আর তার সঙ্গে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এটা একটু গরম হতে দেব। এর মধ্যে 5-6টা রসুন আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। রসুনটার গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা সুন্দর করে একটু লালচে করে আমি ভেজে নিয়ে নেব। একটু লালচে কালার এসে গেছে। এবারে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি ছোট ছোট করে, সেটাও একটুখানি ভেজে নেব। হালকা কালার ধরে গেলে এবারে আমি 2টো মাঝারি সাইজের গাজর কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর কিছুটা বিনস কেটেছি, সেটা দিয়ে খুব ভালো করে যতক্ষণ না গাজর আর বিনসটা একটু নরম হচ্ছে ততক্ষণ এটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখতে হবে। এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। নুন দিয়ে দিলাম কিছুটা, যাতে খুব তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যায়। এইভাবেই এটা ভাজতে হবে, যাতে খুব নরম হয়ে না যায়, আবার শক্তও না থাকে। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছি লম্বা করে, সেটা দিয়ে দিলাম। সব খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। সব কিছু আরও কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। এমনভাবে থাকে যাতে সিদ্ধ না হয়, অথচ সবজিটার হালকা ক্রাঞ্চি ভাবটা থাকে। মাঝখানটা একটু জায়গা করে নিয়ে অল্প 1 চামচ তেল দিলাম, আর এর মধ্যে আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনিটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এই গোটা গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই ফ্রাইড রাইসের মধ্যে। গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু মিক্সড করে নিলাম। নিয়ে এবারে আমার যে ভাতটা করে রেখেছিলাম সে ভাতটা দিয়ে দিলাম। দিয়ে সব খুব ভালো করে এইভাবে আলতো হাতে মিক্সড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ফ্রাইড রাইসের যে ভাতটা যেন না ভেঙে না যায়। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। ভাত করার সময় নুন দিয়েছিলাম, বা সবজি ভাজার সময়, তবুও হালকা 1/2 চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিলাম। শেষে এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকে। সব খুব ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। ফ্রাইড রাইসে একটু চিনি না দিলে ভালো লাগে না। সব মিক্সড করা হয়ে গেছে। এবারে আমার ভেজে রাখা চিকেন
আর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে সব ভালো করে এটা মিক্সড করে নেব। এটা আমার হয়ে গেছে, আমি একদম গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়েছি। সব ভালো করেই মিক্সড করা হয়ে গেছে, আমি এবারে ফ্লেমটা অফ করে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।